Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome to online class. I am K. Moin Hussain, Eastern English teacher, KPB School and College, Dhaka. English grammar, topic noun or noun phrase or বিশেষ্য. I want to start my class with a question. আমি একটা কোশ্চেনের মাধ্যমে ক্লাস শুরু করতে চাই, তোমরা একটু বোঝার চেষ্টা করবে, কারণ এই বিষয়টা আলোচনা না করলে তোমরা অনেক বঞ্চিত হয়ে যাবে। মনে করো আজ ভারত এবং অস্ট্রেলিয়া ক্রিকেট খেলা হচ্ছে। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে ব্যাট করে 7 উইকেটে 289 রান করেছে। এখন ভারত ব্যাট করছে, তাহলে এই খেলা জয়লাভ করতে ভারতকে অবশ্যই 290 রান করতে হবে। কিন্তু আফটার 47 ওভার ইন্ডিয়ান স্কোর ইজ 281 ফর 9 উইকেটস। 9 উইকেট হারিয়েছে, উইকেটের হাতে নেই, কিন্তু রান করতে পারে, তারা জিতে যাবে। এখানে ভাষ্যকাররা কি বলবেন? ইন্ডিয়া নিডস 9 রানস টু উইন দ্য ম্যাচ। এখানে যেহেতু 89 রান, 90 করার জন্য আর 9 রান প্রয়োজন। হ্যাঁ, কি বলেছি? এখানে 89 রান করেছে, প্রয়োজন 90 রান, তার মানে জেতার জন্য প্রয়োজন কয় রান? 9 রান। তাহলে এখন কি বলবে ভাষ্যকাররা? কি বলবে ভাষ্যকাররা? কি বলবে যে ইন্ডিয়া নিড অর ইন্ডিয়া নিডস? কোনটা বলবে বলতে পারো? হ্যাঁ, which one is correct, need or needs? উত্তরটা একটু পরে পাবে। ওকে, আমরা আলোচনা চালিয়ে যাই। দেখবে আলোচনা করতে করতে অটোমেটিক্যালি তুমি উত্তর পেয়ে যাবে। নাউন অর নাউন ফ্রেজ, বিশেষ্য বা বিশেষণ। বিশেষ্য সরি, নাউন অর নাউন ফ্রেজ, বিশেষ্য। যখন কোনো একটি বাক্যের মধ্যে একটি শব্দ বা একগুচ্ছ শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায়, তখন তাকে নাউন বা নাউন ফ্রেজ। একটি বাক্যের মধ্যে একটি শব্দ বা একগুচ্ছ শব্দ, একটি শব্দ দিয়ে নাউন হতে পারে, একগুচ্ছ শব্দ দিয়ে নাউন হতে পারে। আমি দেখি একটু আলোচনা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে। When a word or a group of words works like a noun in a sentence, মানে একটা শব্দ বা একগুচ্ছ শব্দ একটা সেন্টেন্সের মধ্যে কি করে works as a noun হিসেবে কাজ করে, is called noun or noun phrase. Like Ahmed teaches us English. দেখো, প্রথম লাইনে আহমেদ, শুধুমাত্র আহমেদ বলেছি। দ্বিতীয় লাইনে মিস্টার আহমেদ টিচেস আস ইংলিশ, একটু যোগ করেছি, দুটি শব্দ যোগ হয়েছে। 3 নম্বর লাইনে মিস্টার আহমেদ খান টিচেস আস, 2 নম্বর লাইনে ছিল মিস্টার আহমেদ টিচেস আস ইংলিশ ল্যাঙ্গুয়েজ। 3 নম্বর লাইনে মিস্টার আহমেদ খান টিচেস আস ইংলিশ লিটারেচার। প্রথমে ছিল একটা শব্দ, দ্বিতীয়টা 2টা শব্দ, তৃতীয়টা 3টা শব্দ। আসলে 3টা জিনিসই কিন্তু একটা মিস্টার আহমেদ। ওকে, দেখো আমরা আসি। তুমি নাউন ফ্রেজ কিভাবে চিনবে? নাউন ফ্রেজ চেনার উপায় কি? নাউন ফ্রেজ চেনার একটা সহজ উপায় আছে, তা হচ্ছে কি, দেখো, মোস্ট অফ দ্য টাইম ইউ উইল গেট the noun phrase either at the beginning or at the end of the sentence. মোস্ট অফ দ্য, আমি আন্ডারলাইন করেছি, আন্ডারলাইন করে তোমাকে বুঝিয়ে দিয়েছি। মোস্ট অফ দ্য টাইম ইউ উইল গেট the noun or noun phrase either at the beginning or at the end of the sentence. দেখো, আমরা যদি এখানে আর কথা যোগ করি, কি যোগ করি? Mr. Ahmed teaches us English every day at 10 AM. দেখো, আমি এখানে কিছু কমপ্লিমেন্টস যোগ করেছি। আমি কমপ্লিমেন্টটা আন্ডারলাইনটা তুলে দিচ্ছি আমাদের বোঝার জন্য। আমি এখানে কমপ্লিমেন্ট আন্ডারলাইনটা দিতে চাচ্ছি না, আন্ডারলাইন বোল্ড করে দিলাম। এটাকে একটু আমি যদি ব্ল্যাক করে দিই, তাহলে তুমি আরো সহজে বুঝবে। ওকে, দেখো, মিস্টার আহমেদ টিচেস আস ইংলিশ এভরি ডে অ্যাট 10 AM. প্রত্যেকদিন সকাল 10টায় আহমেদ আমাদেরকে ইংলিশ শেখায়। যদি আমরা মিস্টার আহমেদ টিচেস আস ইংলিশ ল্যাঙ্গুয়েজ এভরি ডে অ্যাট 10 AM এটা যোগ করতে করতে যাই, তাহলে তুমি দেখবে যে এটা কিন্তু কমপ্লিমেন্ট ফ্রেজ। কমপ্লিমেন্ট ফ্রেজের কিন্তু কোনো পরিবর্তন হয় না। এখন বলছে কেমন করে তুমি নাউন খুঁজে পাবে? দেখো, নাউন খুঁজে পাওয়ার একটা সুন্দর প্রসেস আমি দিয়েছি। মোস্ট অফ দ্য টাইম ইউ উইল গেট দ্য নাউন ফ্রেজ either at the beginning or at the end of the sentence. হ্যাঁ, বলছি সেন্টেন্সের শুরুতে অথবা সেন্টেন্সের শেষে।
এখানে আরেকটা কথা আমাকে বলতেই হবে, যেহেতু আমি আরেকটা আফটার দ্য ভার্ব, আফটার দ্য ভার্ব, ভার্বের পরে যেখানে তুমি ভার্ব পাবা দেখবা ভার্বের নাউন ফ্রেজ খুঁজতে গেলে নাউন ফ্রেজ হয় ভার্বের আগে থাকবে নইলে পরে থাকবে। কি বলেছি? নাউন ফ্রেজ টিচেস হচ্ছে না ভার্ব। সবসময় মোস্ট অফ দ্য টাইম ইউ উইল গেট দ্য নাউন ফ্রেজ অর ফ্রেজ আইদার অ্যাট দ্য বিগিনিং অর অ্যাট দি এন্ড অফ দ্য সেন্টেন্স আফটার দ্য ভার্ব। ভার্বের পরে যেখানে ভার্ব থাকে ভার্বের পরে তুমি হয় আগে আগে হয় আগে নাউন পাবে, অথবা ভার্বের শেষে তুমি ভার্বের পরে নাউন ফ্রেজ পেয়ে যাবে। যদি কোনো শব্দ অতিরিক্ত থাকে তাকে কমপ্লিমেন্ট ফ্রেজ বলা হয়। কমপ্লিমেন্ট ফ্রেজ ধরা হয় না, কমপ্লিমেন্ট ফ্রেজ সেন্টেন্স স্ট্রাকচারের মধ্যে অবিকল থেকে যায়, তাই আমরা ওকে ধরবো না। ওকে, যখন আমি সিনট্যাক্স নিয়ে আলোচনা করব তখন আমি এই বিষয় নিয়ে তোমাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। নাউন বা নাউন ফ্রেজ কত প্রকার? নাউন ফ্রেজ প্রধানত দুই প্রকার, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন আমরা এক কথায় আমরা বুঝবো, যা যে ওয়ার্ড দ্বারা, যে নাউন বা ওয়ার্ড দ্বারা কোনো সংখ্যা গণনা করা যায় তাই কাউন্টেবল। ম্যান, কাউ, ডগ। এবং countable noun, remember that countable noun has its both a singular or plural form. countable noun singular and plural আছে, যেমন একটা ছেলে 10টা ছেলে, একটা স্টুডেন্ট 10 জন স্টুডেন্ট, হ্যাঁ, একটা টিম 5টা টিম, তাই না? একটা সিঙ্গুলার মনে রাখতে হবে countable noun শব্দ সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার উভয়ই হতে পারে। ওকে, আনকাউন্টেবল যে নাউন বা ওয়ার্ড কে সংখ্যা দ্বারা গণনা করা যায় না তাকে আনকাউন্টেবল নাউন বলে। ওয়াটার, সুগার, অয়েল, রাইস, গোল্ড, অনেস্টি, লাভ, এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। মনে রাখতে হবে আনকাউন্টেবল নাউন শব্দই সিঙ্গুলার নাম। কাউন্টেবল নাউন দুই প্রকার, সেটা হচ্ছে কি সিঙ্গুলার প্লুরাল দুটোই হতে পারে। সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, দুইটা, তাহলে দুইটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে। আনকাউন্টেবল নাউন শব্দই সিঙ্গুলার। ওকে, আমরা নেক্সট আগাই। কাউন্টেবল নাউন কত প্রকার? দেখো, কাউন্টেবল নাউন তিন প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন। আসি প্রপার নাউন, যে নাউন বা ওয়ার্ড দ্বারা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম বোঝা যায়। প্রপার নাউন বলে যেমন পেন, বুক, কামাল, জামাল, ফ্যান ইত্যাদি। কমন নাউন যে নাউন দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুর প্রত্যেকের সাধারণ নাম বোঝায়, হ্যাঁ, তাকে কমন নাউন বলে। কাউ, গট, ক্রো, ডগ, ম্যান, গার্ল। কাউ কোথার কাউ? সারা পৃথিবীর কাউ। গট, সারা পৃথিবীর ছাগল। আমরা আছি দা কাউ গিভস আস মিল্ক। কোন কাউ দুধ দেয় তোমাদেরকে? বাংলাদেশি কাউ না অস্ট্রেলিয়ান কাউ? না, সব কাউ, যত পৃথিবীতে যত কাউ আছে সব দুধ দেয়। দেখো, এটা সবাইকে সবগুলো সাধারণ নাম বোঝাচ্ছে, আবার আবার সিঙ্গুলার বোঝানো হচ্ছে। এক কথা তুমি খেয়াল করবা, কমন নাউন যা পৃথিবীর সব জায়গায় পাওয়া যাবে। ওকে, কালেকটিভ নাউন যে নাউন বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু, কোনো ব্যক্তি বা বস্তু প্রত্যেক সাধারণ নাম না বুঝিয়ে, সাধারণ নাম বুঝাবে না, তাদের সমষ্টিকে বুঝাবে, তাকে বলে কালেকটিভ নাউন। আর্মি, স্টুডেন্ট, টিম, গ্রুপ, ফ্যামিলি, কমিউনিটি। অস্ট্রেলিয়ান কাউ গিভ আস মাস মিল্ক। অস্ট্রেলিয়ান কাউ কয়টা গরু? একটা গরু না একাধিক গরু? একাধিক গরু। আওয়ার টিম প্লে ওয়েল। কেন প্লেজ ওয়েল বলা যায় না? আমাদের টিম ভালো খেলে না? আমাদের টিমের মধ্যে 11 জন প্লেয়ার আছে। দে প্লে ইন আওয়ার লোকাল টিম। আমাদের টিমে সে আমাদের লোকাল টিমে খেলে। ই জয়েন্ট দি আর্মি, সে আর্মিতে জয়েন করেছে। আর্মি বলতে অনেক অনেক পার্সোনাল বুঝাবে। উই লিভ ইন আওয়ার ফ্যামিলি। ফ্যামিলি বলতে অবশ্যই একজন বুঝায় না। দ্যাট মিনস কালেকটিভ নাউন মানে হচ্ছে প্লুরাল। কারণ কমন নাউন বলতে সিঙ্গুলার, সকলের নাম হতে পারে, একজনের নাম হতে পারে। ওকে, এবার আসি কোশ্চেন আনসার। ওই যে বলেছিলাম অস্ট্রেলিয়া করেছে 290, 7 উইকেটে 290 রান করেছে। অস্ট্রেলিয়া কত করেছিল মনে আছে কি? 7 উইকেটে 290 রান, 7 উইকেটে 290 রান করেছিল। এখন ইন্ডিয়া কি করতে হবে? 290 রান করে এখন এই খেলা জয়লাভ করতে হলে ভারতকে অবশ্যই 290 রান করতে হবে। এখন ভাষ্যকার কি বলবেন? ইন্ডিয়া নিড 9 রানস টু উইন দ্য ম্যাচ, অর ইন্ডিয়া নিডস 9 রানস টু উইন দ্য ম্যাচ। আমার মনে একটু আগে আমি জবাবটা দিয়ে ফেলেছি। দেখো আমি আমার কারেক্ট আনসার কি বলেছি একটু খেয়াল করে নিড কি হবে? ইন্ডিয়া নিড 9 রানস টু উইন দ্য ম্যাচ। কেন? যদি তুমি আগে মিস করে থাকো, দেখো আমি বলছি এখন একটু আগে যে কথাগুলো বলেছে যদি মিস করে থাকো এখন দেখো, বিকজ India team, because Team India is a collective noun. Team India বলতে টিম ইন্ডিয়া বোঝাচ্ছে। There are 11 players in India team. ইন্ডিয়ান টিমের মধ্যে কতজন প্লেয়ার আছে আমরা জানি। Whenever the person is third person single number, you have to use yes or yes at the end of the verb. যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তো ভার্বের শেষে এস বা এস যোগ করতে হয়। তাহলে আমি বলছি ইন্ডিয়া কি সিঙ্গুলার? ইন্ডিয়া টিম ইন্ডিয়া আদৌ সিঙ্গুলার আছে প্লুরাল। ক্লিয়ার? ওকে, আমরা কাউন্টেবল নাউন
আচ্ছা, আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন আবার দুই ভাগে বিভক্ত, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউন বা ওয়ার্ডটা কোনো কিছু গণনা করা যায় না কিন্তু পরিমাপ করা যায় তাকে ম্যাটেরিয়াল নাউন। যেমন গোল্ড, ওয়াটার, আয়রন, সিলভার, সয়েল, সল্ট, রাইস। এই তুমি সকালে কয়টা ভাত খেয়েছো বলো তো? এই কথা বললে কেউ সবাই হাসবে। হ্যাঁ, এই তুমি চিনি দিয়ে চা খেয়েছো, কয়টা চিনি খেয়েছো বলো দেখি? না, এই উত্তর নেই, বলতে 1 চামচ বা 2 চামচ। ভাত কয়টা ভাত খেয়েছো, বলতে 1 প্লেট বা 2 প্লেট। ওকে, ম্যাটেরিয়াল নাউন যা গণনা করা যায় না, পরিমাপ করা যায়। ওকে, অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউন বা ওয়ার্ড দ্বারা কোনো কিছু, কোনো ব্যক্তি, বস্তু, গুণ, অবস্থা বা কাজের নাম প্রকাশ পায়, অথবা যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু স্পর্শ করা যায় না কিন্তু ইন্দ্রিয়ের সাহায্যে উপলব্ধি করা যায়, তখন তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন লাভ, অ্যাঙ্গার, হেট, লাইক, বয়হুড, চাইল্ডহুড, ওল্ড, ইয়াং, হ্যাপিনেস, বিলিফ, ডিজায়ার, ফেথ, ফিল, এগুলো সব হচ্ছে তোমার কি হচ্ছে, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো ধরা যায় না, শোয়া যায় না। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। আই হেট ইউ, আমি তো ঘৃণা করি। লাভ বা ঘৃণা কি ধরা যায়, পকেটে রাখা যায়? না, ধরা যায় না, এটা মনের ব্যাপার। ওকে, আমার মনে হয় তোমরা ইতিমধ্যে শিখে দেখো। ইন আদার ওয়ে, আমি আরেকটা আলোচনা এখানে রেখেছি তোমরা সহজ করার জন্য। অনেক বইতে, অনেক জায়গায় আমরা দেখবো নাউন প্রধানত দুই প্রকার, কনক্রিট নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট নাউন 4 প্রকার, যেমন প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন তো এখানে রয়ে গেল। আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন এখানে এই যে সরাসরি দিয়ে আসছি এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো তাহলে নাউন কয় প্রকার হলো? হ্যাঁ, এখন দেখো এই যে যদি কারেক্ট কনক্রিট এবং অ্যাবস্ট্রাক্ট নাউন বলো তো বিশাল একটা গ্যাপ পড়ে গেছে। তুমি কিন্তু কাউন্টেবল আনকাউন্টেবল নাউন সম্পর্কে শিখতে পারলে না। কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন যদি শিখতে না পারো তুমি কিন্তু বিপদগ্রস্ত হবে। এভাবে পড়লেও হয়ে যাবে, কিন্তু তুমি কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পাবে না। তাই আমি অনুরোধ করবো যে এই যে তোমাকে আমি যে সিস্টেম তোমাকে এখন আমি শিখিয়েছি, আমি বলবো প্লিজ এই সিস্টেমটা তোমরা পড়বে না। আমি এটা ক্রস দিচ্ছি, এটাকে বাদ, এই সিস্টেমটা শিখবে না। আগে যেটা আমি শিখেছি, নাউন প্রধানত দুই প্রকার, কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। না, কাউন্টেবল নাউন আবার 3 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আনকাউন্টেবল নাউন দুই প্রকার, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাঁ, তাহলে সেটা হচ্ছে সঠিক। যেমন একটু আগে আমরা এখানে আলোচনা করেছিলাম, তাই না? আনকাউন্টেবল দুই প্রকার। তাহলে আমি আবার বলছি, নাউন প্রধানত কয় প্রকার? নাউন প্রধানত দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কয় প্রকার? কাউন্টেবল নাউন আবার 3 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন। আর ম্যাটেরিয়াল নাউন দুই প্রকার, আনকাউন্টেবল নাউন দুই প্রকার, ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, আমরা এটাকে এই যেটা এখানে আছে আমি আবার ক্লাস দিচ্ছি, আমরা এটাকে শিখবো না। আমরা কনক্রিট অ্যাবস্ট্রাক্ট দিয়ে শিখবো না, শিখলে তোমার অনেক সমস্যা হয়ে যাবে। ওকে, তাহলে আমরা আশা করি আমার ক্লাস তোমরা ইতিমধ্যে ইনশাআল্লাহ বুঝে ফেলেছো। Our class will continue. Please subscribe our channel and share it. চ্যানেল নেম কে মহেন্দ্র সেন, তোমরা জানো আমার নিজের নামে চ্যানেল খুলেছি, তোমরা সাবস্ক্রাইব করবে। এবং তুমি যদি এইখান থেকে শিখতে পারো, আমার অনুরোধ, তুমি যেখান থেকে শিখে থাকো প্লিজ এই ক্লাসটা অন্যকে বলবে, অন্যদেরকে শিখিয়ে দেবে, তো তুমিও লাভবান হবে, তাও লাভবান হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ক্লাস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি